তো বন্ধুরা, মসকুইটোর কিলারটাকে বানানোর জন্য যে ক্যাবিনেটটা বানিয়েছিলাম, তো তার জন্য আমি এরকম পিভিসি পাইপের কিছু টুকরো ইউজ করেছি। তো এরকম এরকম দুটো পিস কেটে নিয়েছি। তো এটা বন্ধুরা আমি হিসেব মতো কেটে নিয়েছি, কোনো মাপটাপ আমি নেইনি। তো তোমরা চাইলে তোমাদের হিসাব মতো করে নিতে পারো। আর বন্ধুরা, সাইডে যে গোলাকারটা ছিল, তো তার জন্য আমি এরকম একটা পিভিসি পাইপ নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। তো বন্ধুরা, 3 ইঞ্চি পাইপকে আমি মাঝখান থেকে কেটে এরকম দুটো ভাগ করে নিয়েছি। তো এরপরে বন্ধুরা আমাদেরকে দুটোকে একসাথে আমাদের এইভাবে সেট করে নিতে হবে। তো বন্ধুরা, এক্ষুনি আমি ফাইলানে ফেভিকুইকের সাহায্যে আমি লাগিয়ে নেবো। তবে তার আগে আমি এখানে কিছু টেপের ব্যবহার করে নিচ্ছি, যাতে এটি মেজারমেন্টে আগে ঠিক করে লাগিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, বক্সটাকে আমি বানিয়ে নিয়েছি। তো এরপরে যে ওপরের যে জালিটা করবো, তো তার জন্য এখানে বন্ধুরা আমি জালি নিয়েছি, যেটা এই মশা মারা যে ব্যাটগুলো হয়, তো সেখান থেকেই আমি এগুলোকে পেয়ে গিয়েছি। আর ভিতরে যে সার্কিট বোর্ডটা বন্ধুরা, সেটিও তোমরা পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, এটি আমি আমার বন্ধুর বাড়িতে খারাপ পড়েছিল, তো সেখান থেকে নিয়ে এসছে। তো তোমরা চাইলে কিন্তু বন্ধুরা যেখানে বন্ধুরা ভাঙাচুরো কেনা বেচা করা হয়, তো সেখানেও তোমরা পেয়ে যেতে পারো। আর যে সার্কিট বোর্ডটা, তো সেটিও বন্ধুরা আমার ভালো ছিল বলে আমি আর আমার কেনা লাগেনি। তো তোমরা বন্ধুরা যদি বানাতে চাও, তাহলে বাড়িতে তোমরা দোকান থেকে পেয়ে যাবে, 60 থেকে 70 টাকার মধ্যে হয়ে যাবে সার্কিট বোর্ডটা। তো বন্ধুরা, এরপরে বন্ধুরা আমরা মাপ করে এটিকে জালিটাকে কেটে নেবো। তো বন্ধুরা, এখানে দুটো নেট আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, এরপরে মেন যে কাজটা আছে, তো এই নেটটিকে আমরা এখানে লাগানোর আগে আমাদের এর ভিতরে যে সার্কিটগুলো আছে সেগুলো আমরা লাগিয়ে নেবো। তো এখানে আমি বন্ধুরা এই যে মেশিনটি, ঝাটকা মেশিনটি বানিয়েছিলাম, তো বন্ধুরা এই মেশিনটিকে ইউজ করে নেবো। তো ওর ভিতর থেকে বন্ধুরা আমরা সার্কিট বোর্ডটাকে বের করে ফেলে দেবো এবং কিছু মডিফাই এখানে করবো। তো এটি আমি বানিয়েছিলাম। তো তোমরা যারা ভিডিওটি দেখো নি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন, এখানে প্লাস তো বন্ধুরা, এর মধ্যে বিএমএস লাগানো আছে, অর্থাৎ ব্যাটারি প্রোটেকশন যে সার্কিটটা থাকে, তো এর মধ্যে সেটা লাগানো আছে। তো আমি যেটা বানানোর সময় এটিকে লাগিয়ে দিয়েছিলাম, আর কেমন কি কানেকশান, তা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, বিএমএস লাগানোটা দরকার, কারণ এটা লিথিয়াম ব্যাটারি। তো এটি বিএমএস ছাড়া বন্ধুরা চালালে হয়তো ব্যাটারিটি বেশি দিন চলবে না বন্ধুরা। চার্জার প্রোটেকশনের জন্য তো বন্ধুরা এমন ধরনের
তোমাদের কাছে যদি ছোটো প্রোটেকশন না থাকে তো বন্ধুরা এই ধরনের যে সার্কিট বোর্ডগুলো হয় তো তোমরা সেগুলো ইউজ করতে পারো। তো এগুলো বন্ধুরা তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে, 50 টাকা মতো এরকম দাম নেয় বন্ধুরা। তো তোমাদের এরিয়া হিসেবে তোমাদের দাম। বন্ধুরা এটিকে আমরা গ্রুপ কাটিং করে নিয়েছি। তো এরপরে বন্ধুরা আমাদের এখানে কিছু ল্যাম্প লাগবে আর চার্জার সকেট নিয়ে নিয়েছি। তো এখানে ডায়েট নিয়েছি আর একটি এরকম 1K রেজিস্ট্রেশন নিয়েছি বন্ধুরা। এটি কোয়ার্টার ওয়ার রেজিস্টার এটি কোয়ার্টার ওয়ার রেজিস্টার আছে। আর বন্ধুরা এখানে 3খানা আমি ব্লু কালার ল্যাম্প নিয়ে নিয়েছি আর একটি ছোটো ল্যাম্প নিয়ে নিয়েছি যেটি চার্জার ইন্ডিকেটার করবে। তো বন্ধুরা কানেকশান একদম ইজি কানেকশান। তো এখানে আমরা প্রথমেই আমাদের যে ছোটো ল্যাম্পটি আছে তো বন্ধুরা এটি আমার প্লাস এবং এটি মাইনাস। তো আমি যে কোনো একটি প্রান্তে রেজিস্টারটা একটি যে কোনো প্রান্তে লাগিয়ে নিতে হবে। তো রেজিস্টার কোনো প্লাস। তো বন্ধুরা ডাইরেক্ট কানেকশান একদম ইজি। তো তোমাদের যে সিলভার সাইডটা থাকবে সেটি থাকবে তোমাদের ব্যাটারি সাইড, এবং যে কালো অর্থাৎ ক্যাটোড সাইডে থাকবে সেটি আমাদের ডাইরেক্ট ল্যাম্পে যাবে। এরপরে বন্ধুরা আমাদের চার্জার পিনের কানেকশনটি করে নিতে হবে। তো বন্ধুরা যে বড় লেগটি আছে সেটি আমাদের প্লাস এবং যে ছোটো লেগটি আছে সেটি আমাদের মাইনাস। তো বন্ধুরা আমাদের ডায়োডের ডাইরেক্টলি যে লাইটের গোড়া থেকে আমাদের লাগিয়ে নিতে হয়। রেজিস্টারটা আমরা বন্ধুরা একটি পিনে লাগিয়ে নিতে হতো, রেজিস্টারে মাইনাস লাগিয়েছিলাম। তো মাইনাস প্রান্তটা আমরা ডাইরেক্টলি রেজিস্টারে মাইনাস দিয়ে দেবো, মাইনাস সাইডটাই আমরা দিয়ে নেবো। আর বন্ধুরা যে আমাদের পজিটিভ অর্থাৎ প্লাস যেটি থাকবে সেটি আমাদের ডাইরেক্টলি যে প্লাস পয়েন্ট আছে আমাদের সেখানে কানেকশনটা হয়ে যাবে। তো বন্ধুরা ডায়োডের আমাদের ডাইরেক্ট ল্যাম্পে লাগাতে হবে। তো আমাদের ডায়োডের যে সিলভার কালারটা থাকবে সেটি শুধুমাত্র ব্যাটারিতেই থাকবে। তো বন্ধুরা এরপরে ঠিক সুইচ নিয়ে নিয়েছি যেটিকে এখানে লাগিয়ে দিতে হবে। পরে বন্ধুরা এরকম 3টি লাইট নিয়ে নিয়েছি। তো এটি আমাদের প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমাদের কানেকশনগুলো করে নিতে হবে। তো বন্ধুরা সেটা আমরা একটু কানেকশনগুলো করে নিই। তো বন্ধুরা প্যারালে 3টে কানেকশন করে নিচ্ছি আর এটিকে আমরা একটু সিরিজ করতে বসে নেবো যাতে এটি আলোটা চোখে না লাগে, ব্রাইটটা ভালো হয়। বন্ধুরা আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, একদম ইজি কানেকশন। তো বন্ধুরা এই যে আমাদের যে মাইনাসটি আছে, তো বন্ধুরা এখানে যে লাইটের যে মাইনাস ছিল সে মাইনাসের সাথে যুক্ত হয়েছে এবং ডাইরেক্টলি এটা আমাদের সার্কিটে একটি গিয়েছে এবং মাইনাসে আমাদের চার্জার পিনে একটি গিয়েছে। আর যেটি প্লাস ছিল বন্ধুরা ডাইরেক্টলি ব্যাটারি থেকে একটি প্লাস এসছে এবং ব্যাটারি থেকে অপোজিট সাইডে যে সুইচটা ছিল সেটি থেকে আমাদের একটি লাইটের যে পজিটিভটা ছিল সেটি পজিটিভ দিয়ে দিয়েছি আর সার্কিটের যে আমাদের পজিটিভটা ছিল সেটিকে আমরা একসাথে সুইচে দিয়ে দিয়েছি। এইটুকুই ছিল বন্ধুরা কানেকশান, একদম ইজি কানেকশান, তোমরা যে কেউ করে নিতে পারবে। আর এটি বন্ধুরা সুইচ দিলে তো বন্ধুরা দেখুন বন্ধুরা লাইটটি জ্বলছে আর বন্ধুরা আমাদের একটি লাইট জ্বলছে আর দুটি হয়তো কোনো প্রকারে কেটে গিয়েছে বন্ধুরা। তো যাই হোক, তো দেখুন বন্ধুরা এই লাইন দিলে কিন্তু এখানে শর্ট সার্কিট হচ্ছে, যে দুটি নেট আমরা পরপর লাগিয়ে নেবো। তো বন্ধুরা প্রথমে আমি ছোটো নেটটিকে লাগিয়ে নেবো, তারপরে বন্ধুরা আমরা বড় নেটটি এর উপরে লাগিয়ে নেব।